হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল ছিল তুফানের 24তম দিন। তো এই 24তম দিনে তুফান কীরকম কি বক্স অফিস কালেকশন করতে পারলো সেটা নিয়ে কথা হবে এখন এই ভিডিওতে। বন্ধুরা, আজকের শুরুর প্রথম এই ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে রাখি যে আজকে অলরেডি আমরা দীঘা থেকে বাড়ির দিকে ব্যাক করছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা দীঘা থেকে বেরিয়ে যাব। তো একটানা 8 ঘন্টা আমাদের সময় লাগবে। সো আমি জানি না কতগুলো ভিডিও সন্ধ্যের আগে আমি আনতে পারবো আমার চ্যানেলে, তবে আমি বাড়ি ফিরে যাওয়ার পরে আবার ভিডিওস আসবে। আর যতগুলো আমি শ্যুট করে বেরোতে পারবো ততগুলো আমি সময় মতন পাবলিশ করে দেবো। তো এখন বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলা যাক। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে তুফান ছবিটা কালেকশন করতে পেরেছে 25,16,000 টাকা। বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা ছবিটার 24তম দিন। 24তম দিনে এসে যে 25 লাখ টাকার একটা কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে আনছে তুফান, সেটা একটা যথেষ্ট ভালো কিন্তু। আর আমি মনে করি যে এই তুফানের এই যে ওয়ার্ক করা, এই যে মাল্টিপ্লেক্স চেনে ওয়ার্ক করা এর অন্যতম প্রধান কারণ মেগাস্টার শাকিব খান। কেন আমি এই কথাটা বলছি, যে যদি আমরা প্রিয়তমা থেকে দেখি তাহলে মাল্টিপ্লেক্স চেনে মেগাস্টার শাকিব খানের যেভাবে অ্যাকসেপ্টেন্স বেড়েছে, তাতে করে দাঁড়িয়ে দর্শক কিন্তু তুফান দেখতে আসছে এখনো পর্যন্ত। তোমরা সবাই জানো রিসেন্টলি ছবিটা পাইরেসি হয়ে গেছে অনলাইনে, এবং ইন্ডিয়া রিলিজ দেওয়ার 4 দিন বা 5 দিনের মাথায় পাইরেসিটা হয়েছে, 4 দিনের মাথায় মোস্ট প্রবাবলি। সো এই পাইরেসিও কিন্তু একটা কারণ, যে কোনো জায়গার বিজনেসকে হ্যাম্পার করে এই পাইরেসি। এবং এটা খুবই কি বলবো, খুবই লজ্জাজনক একটা বিষয়। আমি ভারতীয় হয়েই বলছি, দেখো ইন্ডিয়া রিলিজ হওয়ার 4 দিনের মাথায় পাইরেসি হয়েছে, তাহলে লোকে এখন কি ভাববে? ভারত থেকেই হয়েছে, খুব ইজিয়েস্ট হিসেব। কেননা এর আগে এতগুলো কান্ট্রিতে রিলিজ পেয়েছে, কোথাও তো কোনো সাইটে তো তুফান সিনেমাটা পাওয়া যাচ্ছিল না। কাজেই লজ্জাজনক বিষয় এটা, যে আবারও ইন্ডিয়া প্রমাণ করেছে যে তারা চোরের দিক থেকে 1 নম্বরে আছে। কোনো একটা সিনেমা এলে, সেটা ইন্ডিয়ান সিনেমা হোক বা বাংলাদেশি সিনেমা হোক বা হলিউড সিনেমা হোক, যেটাই হোক না কেন, তারা পাইরেট করবেই। যাই হোক, তুফানের ক্ষেত্রে যেটা সৌভাগ্যের ব্যাপার সেটা হচ্ছে 4 দিন পরে পাইরেট হয়েছে ছবিটা। অন্যান্য ছবি তো দিনের দিনই পাইরেট কপি চলে আসে। তো বিএমআরকে থ্যাংক ইউ, এই কালেকশনটা তো আমাদের জানালো। তো এই যে আমি বললাম 25,16,000 টাকা, এটার একটু ডিটেলসে গিয়ে আমরা দেখি। গত দিনের তুলনায়, গত পরশুর কথা বলা হচ্ছে, গত পরশুর তুলনায় গতকাল তুফানের সব মিলিয়ে 17টি শো কম চলেছে, যার দরুন কালেকশন কমেছে। ঠিক আছে, 17টা শো কিন্তু কম চলেছে, এটাও মাথায় রাখতে হবে। স্টার সিনেপ্লেক্সের 6টি ব্রাঞ্চে চলা 44টি শোয়ের মধ্যে হাউসফুল ছিল 5টি, অলমোস্ট ফুল ছিল 2টি। অন্যদিকে লায়ন সিনেমাসে শো চলেছে 8টি, বগুড়ার মমিনে 3টি, গ্র্যান্ড সিলেটে 2টি ও রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউয়ে 2টি শো চলেছে, কিন্তু কোনো হাউসফুল যায়নি। মিলিটারি মিউজিয়াম ও চট্টগ্রামে সিলভার স্ক্রিন আজ বন্ধ ছিল, গতকাল কিন্তু বন্ধ ছিল। আমরা সবাই জানি বুধবার দিন কিন্তু এই মিলিটারি মিউজিয়াম বন্ধ থাকে, এবং স্টার সিনেপ্লেক্সের সকালের দিকগুলোর শো মোস্ট প্রবাবলি বন্ধ থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে 25,16,000 টাকার যে কালেকশনটা এসছে, সেটা যথেষ্ট ভালো একটা কালেকশন বলে আমি মনে করছি। তো দেখো, এবারে কালেকশন ধীরে ধীরে ড্রপ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি একটাই জিনিস বলবো যে আগামীকাল শুক্রবার আবার কিন্তু বাংলাদেশের হলিডে আসছে, আবার কালেকশনটা একটু হলেও জাম্প নেবে, এই বিশ্বাসটা আমি রাখছি। হ্যাঁ, অ্যাটলিস্ট আমার এটা ধারণা, আমি জানি না আমি ভুল হব কিনা, 35 থেকে 37 লাখ টাকার কালেকশন আবার আগামীকাল আসতে চলেছে বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে কেবলমাত্র। সো যদি আমরা টোটালটা দেখি তাহলে 12,35,00,000 টাকা গ্রস কালেকশন ইতিমধ্যে তুফানের মাল্টিপ্লেক্স চেন থেকে, বাংলাদেশের মাল্টিপ্লেক্স কালেকশন থেকে কিন্তু হয়ে গেছে। অলমোস্ট 12.5 কোটির দিকে এগোচ্ছে এই ছবিটা কেবলমাত্র মাল্টিপ্লেক্স চেনে। এবার যদি আমরা আসি সিঙ্গেল স্ক্রিনে, তো সিঙ্গেল স্ক্রিনেরও অবস্থা মোটামুটি আমরা দেখবো এবারে সামান্য নামার দিকেই যাবে। এটা আমার ধারণা যে মাল্টিপ্লেক্সে যেরকম পারফর্মটা করছে সিঙ্গেল স্ক্রিনেও সেরকমই পারফর্ম করছে। সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত চলছে, মাল্টিপ্লেক্সে চলছে না, আবার মাল্টিপ্লেক্সে দুর্দান্ত চলছে, সিঙ্গেল স্ক্রিনে চলছে না, বিষয়টা হয়তো এরকম নয়। হ্যাঁ, তো আমার এটা ধারণা যে প্রত্যেকটা শোই মোটামুটি
একটা অ্যাভারেজ যদি আমরা ধরি তো 50, 55, 60 এরকম করে করে অকুপেন্সি কিন্তু সিঙ্গেল স্ক্রিনেও যাচ্ছে। যদি তাই হয় তাহলে কিন্তু ওই 65-70 লাখ টাকার গ্রস কালেকশন সিঙ্গেল স্ক্রিন থেকেও আসার সম্ভাবনা আছে। আমরা সবাই জানি যে এই ছবিটার তৃতীয় সপ্তাহতে এসে কিন্তু ন্যাচারালি হল সংখ্যাটা কমেছে। সিঙ্গেল স্ক্রিন যেরকমভাবে শুরু করেছিল মানে 129টা হল দিয়ে প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহতে এসে কিন্তু আমরা 70-এর ঘরে হল পেয়েছি। সো সেখান থেকে দাঁড়িয়ে ন্যাচারালি কালেকশনটা ড্রপ করবে। হল সংখ্যা কমা মানেই তো বিজনেস সেখানে কমা, তাই না? তো আজকের ডেটে দাঁড়িয়ে যদি তুফান ছবিটা 24তম দিনে এসে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বাংলাদেশ থেকে কেবলমাত্র একটা 50 লাখ বা 60 লাখেরও বিজনেস করতে পারে না, সেটা যথেষ্ট স্ট্রং একটা বিজনেস বলে আমি মনে করি। তো আমার ধারণা এই ছবিটা মোটামুটি 38-38.5 কোটি টাকার ধারে কাছে তো চলে গেছে। এবার অ্যাকিউরেট কি বক্স অফিস কালেকশন হচ্ছে সেটা তো প্রডিউসার ছাড়া আমাদেরকে আর কেউ জানাতে পারবেন না, এবং সিঙ্গেল স্ক্রিনের বক্স অফিস কালেকশন ওইভাবে প্রপারলি জানতেও পারা যায় না। তো আমরা ওয়েট করি, নিশ্চয়ই লাইফ টাইম কালেকশনটা দেওয়া হবে তুফানের কেমন কি হলো। তো আমি কিন্তু একদমই এই বক্স অফিস কালেকশনটা দেখে হতাশ নই, এটা যথেষ্ট ভালো একটা কালেকশন। 24তম দিনে এসে যে কালেকশনটা করেছে তুফান। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।